প্রজ্ঞাপন জারি। আজ থেকেই কার্যকর নবম পে স্কেল ও চূড়ান্ত তারিখ প্রকাশ। আজ যমুনায় জরুরি মিটিং। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বেসিক কত টাকা হবে এ বিষয়ে বিশদ আলোচনা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের জন্য ধাপে ধাপে সকল দাবি পূরণ করার কথা থাকলেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে একই সঙ্গে সকল দাবি পূরণ করা হচ্ছে। পে কমিশনের সদস্যরা জানিয়েছেন, তারা দীর্ঘদিনের প্রচেষ্টাকে কাজে লাগিয়ে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে একটি চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপের ফলে যারা কর্মচারী আছেন তাদের বেতন বহুগুণে বৃদ্ধি পাবে। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তারা দ্বিগুণ হারে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। কর্মচারীদের জন্য বেতনের ধাপ দ্বিগুণ করা হবে না। যেহেতু কর্মচারীরা সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের জন্য দ্বিগুণ করা হলে ১৬,৫০০ টাকা বেতন বৃদ্ধি পাবে, যার ফলে বৈষম্য আবারও নতুনভাবে গ্রাস করে ফেলবে কর্মচারীদেরকে। তাই কর্মচারীদের জন্য বেতন সর্বনিম্ন ২৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘ আন্দোলন ও সমালোচনার পর সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, নতুন বেতন কাঠামো এখন থেকে কার্যকর করা হচ্ছে। পুরনো কাঠামোর জায়গায় এবার চালু হলো সম্পূর্ণ আধুনিক, বৈষম্যহীন ও টেকসই একটি পে স্কেল, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে দেশের সর্বস্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক উন্নয়নের বাস্তব রূপরেখা। নতুন গ্যাজেট অনুযায়ী বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে ১.৫, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য এবার আগের তুলনায় অনেক কমানো হয়েছে। এর ফলে নিম্ন স্তরের কর্মচারীরাও এখন আর্থিকভাবে স্বস্তি পাবেন এবং দেশের সার্বিক আয় বৈষম্য কমবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। পে কমিশনের সদস্যরা জানিয়েছেন, এবারের গ্যাজেটে যোগ হয়েছে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। পেনশনারদের জন্য ১০০% পেনশন সুবিধা, অর্থাৎ যারা অবসর গ্রহণ করেছেন তারা এখন থেকে সম্পূর্ণ বেতনের সমান পেনশন পাবেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন এক উদাহরণ যেখানে অবসরপ্রাপ্তদের জন্য এত বড় সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতে প্রবীণ কর্মচারীরা যেমন আর্থিক নিরাপত্তা পাবেন, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও সরকারি চাকরির প্রতি নতুন করে উৎসাহিত হবেন। তিনি আরও জানান, এই নতুন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ গ্রেড ভিত্তিতে এই নতুন কাঠামোয় প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে গড়ে ৪০ থেকে ৭০% পর্যন্ত। শুধু তাই নয়, পদোন্নতির ক্ষেত্রেও এখন থেকে বেতন ব্যবধান কম থাকবে, ফলে কর্মচারীরা আরও উৎসাহিত হবে কাজের মান উন্নয়নে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকে পে কমিশন থেকে নতুন যে বৈঠকের আয়োজন করা হয়েছে, এই বৈঠকের মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরাসরি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আমরা যেভাবেই হোক বৈষম্য নিরসনের কাজ শতভাগ সফল করব। যেহেতু কর্মকর্তা কর্মচারীদের মাঝে বৈষম্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তাই আমরা এই বৈষম্য চিরতরে দূর করার জন্য কর্মচারীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত হাতে নিয়েছি। বৈষম্য দূর হলে কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই হোক ২০২৫ সালের নবম পে স্কেলে বৈষম্য দূর করাই হবে প্রধান উপদেষ্টার অন্যতম লক্ষ্য। এই বৈষম্য দূর করে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন অনেকেই। গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তবে আজকের এই বৈঠক থাকবে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তনের অন্যতম মাধ্যম। কর্মচারীরা যে হারে দিন দিন বৈষম্যকে তুলে ধরছেন, তাই আশা করা যাচ্ছে আগামী ১ মাসের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা আসবে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি চাকরিজীবীদের গ্যাজেট প্রকাশ করা হবে আগামী ডিসেম্বর মাসের ২৫ তারিখের দিকে। ২৫ তারিখ গ্যাজেট প্রকাশ হলে ২০২৬ জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন ভাতা বৃদ্ধির সুবিধা। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।